নেই জলসেচের কোনো উৎস, শুখা মরশুমে জলের সমস্যা, ফলে জমিতে ঠিকঠাকভাবে ফসল ফলাতে পারছেন না কৃষকরা। অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো হেলদোল নেই। কৃষি প্রধান এলাকা লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েতের 1, 2 ও 6 নম্বর ওয়ার্ড এলাকার প্রায় শতাধিক পরিবার কৃষিকাজের উপর নির্ভরশীল। সারা বছর চাষাবাদ করে কৃষকরা সংসার প্রতিপালন করে থাকেন। বর্ষার সময়ে চাষাবাদ করতে জলের সমস্যা না হলে ঝুঁকা মরশুমে বেশ বেগ পেতে হয় তাদের। অভিযোগ, জমিতে জল দেওয়ার জন্য কোনো উৎস নেই, ফলে কষ্ট করে প্রায় 1 কিমি দূর থেকে জল এনে জমিতে দিতে হয়। এতে সমস্যার সম্মুখীন হতে হয় কৃষকদের। লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের অধীন লক্ষ্মীনগর বাজার থেকে 40 থন যাওয়ার মূল সড়কের দুপাশে প্রায় 100 খানি কৃষি জমি রয়েছে। এলাকার সবজি চাষের যথেষ্ট সুনাম রয়েছে। উত্তর জেলাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তের সবজি চাহিদা পূরণ করে আসছে ওই এলাকার কৃষকরা দীর্ঘ বছর ধরে। কিন্তু পর্যাপ্ত জলের অভাবে জমিতে ফসল ফলানোর ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে কৃষকরা। 3 ওয়ার্ডের কৃষকরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজেদের সমস্যা তুলে ধরেন। তাদের অভিযোগ, কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। তারা জানান, এবছর ফসল চাষ করে ক্ষতির সম্মুখীন হবেন। এটার জন্য যে আমরা দীর্ঘদিন দেখিয়া জলের অসুবিধার জন্য সবজি ফলাইতে পারতেছি না। হাজার কৃষক আমরা বিপদগ্রস্ত, মানে টাকা বিনিয়োগ করিয়া মূলধন পাই না। দীর্ঘদিন থেকে আমরা আবদার জানাই, কিন্তু আমরা এখানে কোনো জলসেচ ব্যবস্থার করা হয় না। এই ড্রাই সিজনও জলের অভাবে, বৃষ্টি তো নাই, জলের অভাবে সব সবজি নষ্ট হয়ে যায়। আর দূর থেকে যে জল আনিয়া এখানে দেওয়া, প্রায় 1 কিলোমিটার দূর থাকিয়া বইয়া আনিয়া দিতে লাগে জল। এইভাবে তো সবজি ক্ষেত সম্ভবই তো নাই। তাই আমার অনুরোধ, এই সবজি ক্ষেতের মধ্যে বোরিং হোক, নদী থেকে হোক, যে কোনোভাবে পাইপলাইনের মাধ্যমে জলের ব্যবস্থা করে দেওয়া। রাজ্য সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য সভা সমাবেশে বুলি আউড়ে থাকে, কিন্তু এইভাবে চাষাবাদ করতে গিয়ে যদি কৃষকদের সমস্যার মুখে পড়তে হয়, তাহলে কি সরকারের উদ্দেশ্য সফল হবে? ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।